মহামান্য হাইকোর্ট নাকি দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর সম্মতি লাগবে না বলে এরকম একটা রায় দিয়েছেন। আমি জানি না আসলে রায়টা কি বুঝে দিয়েছেন, কোন কারণে দিয়েছেন, কি জন্য দিয়েছেন। তবে এটা নিয়ে এক লুচ্চা লাফেঙ্গা যেগুলো আছে, লুচ্চা লাফেঙ্গা বা মনে করেন যে যাদের এই যে যৌনতার উপরে অধিক মনে করেন যে আগ্রহ, হ্যাঁ, এদের জন্য একটা সুবিধা করে দিয়েছেন। এটা নিয়ে কিছু বেশধারী নামধারী মনে করেন যে কিছু আর কাঠমোল্লা আছে, এরা একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে। এটা নিয়ে তারা ফেসবুক লাইভে আসছে, বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট করতেছে, আলহামদুলিল্লাহ 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 বলে। আরে ভাই, এই লুচ্চাদের জন্য বলতেছি, মহামান্য হাইকোর্টের রায় ছাড়াও তোমরা একাধিক বিয়ে অনেক লাফাঙ্গা করছো। বহুত কাঠমোল্লা আছে একাধিক বিয়ে করছো। সত্যিকারের ওলামা এবং আলেমরা আমি কখনো দেখি নাই যে তারা একাধিক বিয়ে করছে। একেবারে দিনদার ইমানদার আলেমরা কখনো একাধিক বিয়ে করে নাই নাই নাই। এবং আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সহ পূর্ববর্তী যারা আম্বিয়াগণ, নবীগণ এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন, তাদের উপরে আল্লাহর তরফ থেকে একাধিক বিয়ে করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সেই প্রেক্ষাপট ভিন্ন, সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে এখন কতগুলো কাঠমোল্লা বাইরেছে লাফেঙ্গা টাইপের। এরা চরিত্রহীন, এরা নিজেরা বিয়ে কইরা নিজেরা তালাক দিয়া আবার নিজেরাই মনে করেন তাকে দ্বিতীয় বিয়ে করে। ঠিক আছে, কোনো প্রকার মাসলা মাসায়াত এরা মানে না, নিজেরাই আবার মনে করেন যে তালাক দেয়, আবার নিজেরাই নিজেরা বিয়ে করে। ইল্লা বিয়া যে শব্দ একটা আছে, ওটা ওরা মানে না। আর এই কুকুরের কাছে কোনো গু আর নোংরা খাবার বা ভালো খাবারের কোনো ভেদাভেদ আছে? কুকুর তো যেটা পায় সেখানেই মনে করেন যে মুখ দিয়ে খায়। হ্যাঁ, এটা নিয়ে আমাদের সমাজে নারীদের প্রতি একটা মনে করেন যে এই যে চাপিয়ে দেওয়া হলো, বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হলো, নারী জাতিকে যে একটা হেয় প্রতিপন্ন করে একটা মনে করেন যে কথা বলা হলো, আমি মনে করি যে খুব খারাপ কাজ হলো। আর আপুদের উদ্দেশ্যে বলি, আপুরা, আপনি এবং আপনার জামাই যদি দুজনেই যদি ভালো মানুষ হন, একে অপরের প্রতি যথাযথ যদি সম্মান প্রদর্শন করেন, আশা করি কখনোই আপনাদের সংসারে ঝামেলা হবে না বা হওয়ার সম্ভাবনা নাই। যদি কোনো লুচ্চা যদি মনে করেন যে পরনারী লোভী যদি আপনার সংসারে বেজে যায়, তাহলে আপনি ওই সংসদে পাশ হোক, তারপরে হাইকোর্টে পাশ হোক, সুপ্রিম কোর্টে পাশ হোক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ আপনারা পরবর্তীতেও দেখেছেন, কিছুদিন আগেও দেখেছেন, এক কাঠমোল্লা সে 4টা ভালো স্ত্রী রাখার লক্ষ্যে 100 বিয়ে করার জন্য সে প্রস্তুত আছে। 100 বিয়ে করবে, এর মধ্যে যদি 4টা ভালো স্ত্রী পায়, সেই 4টা ভালো স্ত্রী নিয়ে সে সংসার করবে, এটা সুন্নাত বলে। ঠিক আছে, তো এই ধরনের লুচ্চা লাফেঙ্গাদের সাথে আপনারা যদি বিবাহতে আবদ্ধ হন, যে কোনো কারণে কিছুদিন ভোগ করে আপনাদেরকে লাথি মেরে বিতাড়িত করে দেবে। ঠিক আছে, জীবনসঙ্গীকে শ্রদ্ধা সম্মান করুন একে অপরে, তাহলে সেখানে একাধিক বিয়ের প্রয়োজন হবে না। এক বিয়েই হবে আপনার জীবনের সবচেয়ে সুখ ও শান্তি। যার কপালে শান্তি নেই, যে খারাপ মানুষ, সে হাজারো বিয়ে করে কখনো শান্তি পাবে না। আর যার কপালে শান্তি আছে, যে ভালো মানুষ, ঠিক আছে, সে একটাতেই খুশি। একটা কথা আছে, যার হয় 9তে, ঠিক আছে, সে হয় সুখী, আর যার 9তে হয় না, সে 90তেও সুখী হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে বলিনি। কিছু মানুষের বাজে মন্তব্য দেখে, কিছু মানুষের বাজে উল্লাস দেখে, আলহামদুলিল্লাহ দেখে, ওই কিছু ফালতু কাঠমোল্লাদের আলহামদুলিল্লাহ দেখে কথাগুলো খুব খারাপ লাগলো। আপনারা মোটেও এটা নিয়ে বিচলিত হবেন না, খুশি হবেন না। কারণ কিছু আপুরাও বলেছে প্রথম স্ত্রীর যখন অনুমতি লাগবে না, প্রথম স্ত্রী আবার, ঠিক আছে, এটা টুস করে আলাদা করে দেওয়ার জন্য আদালত কখনো আবার নিষেধ করে নাই। সাবধানে, দুইটা বিয়ে করার আগে চিন্তা করেন যেন যেন মাইনাস করে না দেয়।